একজন পানিতে বসে আগুন পোহাচ্ছে। একজন জিজ্ঞাসা করছে যে কি তুমি এটা কি করছো, তো তাকে প্রশ্নের উত্তর দিচ্ছে যে কি বিয়ে করবো না বলছিলাম, তো জাড়ের টাইমে বিয়ে করালো করে আমি এখন বিপদে পড়ে গেছি। তো শালা তো নিজেই পানিতে বসে আছে, নিজে পানিতে বসে থেকে ভিডিও বানাচ্ছি। তাহলে এরকম ভিডিও বানাতে গিয়ে কত কষ্ট হচ্ছে এই ঠান্ডার টাইমে। যদি উনি হয়তো গরমের টাইমে করেছে কি ঠান্ডার টাইমে করেছে সেটা বলতে পারবো না, কিন্তু ভিডিওটা আমি দেখেছি। দেখার পর আমি অনেকটা চেষ্টা করেছি। তো সেটা যদি জাড়ের টাইমে করে থাকে তাহলে অনেক অনেক ধন্যবাদ। কেননা এটা হয়তো জানানোর জন্য, দেখানোর জন্য করেছে যে হয়তো মানুষ এরকম কষ্ট পায়। কিন্তু বিয়ে করা যে সুন্নাত কাজ, এটা তো ওনারা জানে না। সে জাড়ের টাইম হোক, গরমের টাইম হোক, যখনই হোক, বিয়ে করাটা হচ্ছে সুন্নাত। হিন্দু শাস্ত্রে কি বলে না বলে বলতে পারবো না, আমাদের মুসলিম শাস্ত্রে বলে সুন্নাত। বিয়ে করাটা ভালো, উত্তম কাজ। কেননা তার নিজের সংসার, পরের সংসার, উপরে বাড়িয়ে নিয়ে যাওয়ার সংসার, সব কিছু ওনাদের হাতে। তাহলে বিয়ে জিনিসটা নিয়েও ছেলে খেলামো করছে মানুষ, যে বিয়ে করালছে করে আমার এই অবস্থা, ঠান্ডা পানিতে দাঁড়িয়ে। তো ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থেকে আগুন পুড়িয়ে কী লাভ? সেটা গোসল করে নিয়ে উপরে উঠে এসে তখন জামা কাপড় গায়ে দিয়ে নিয়ে কী করতে পারে, খালি গায়ে বসে আছে পানিতে, বসে বসে আগুন পোহাচ্ছে, দিয়ে এরকম ভিডিও বানাচ্ছে। তাহলে তো এটা ভিডিওটা বানাচ্ছে সেটা ঠিক আছে, গরমের টাইমে হয়তো বানাচ্ছে, কিন্তু অভিনয়টা হয়তো ওইভাবে দিয়েছে, করেছে, সেটাও ঠিক আছে। ভিডিও বানাতে হবে, করতে হবে, সেটাও ঠিক আছে। ঠিক ঠিকঠাক করছে, ভিডিও করছে, সবই করছে, কিন্তু ওখানে একটাই অন্যায় কাজ করছে, সেটা হচ্ছে আমি বিয়ে করবো না বলছিলাম, তো আমাকে জাড়ের টাইমে বিয়ে দিয়ে আমাকে এরকম অবস্থা করেছে। এটুকুই ভুল। এটুকুই ভুলের কারণ হচ্ছে বিয়ে করাটাই তো আমাদের সব সব মানুষের পক্ষে এটা ভালো, অত্যন্ত কাজ। বিয়ে করলে অনেক সংসারে আগুন থাকে না, অনেক সংসারে জোর ঝামেলা থাকে না। বিয়ে করার পরে অনেক সংসারে অসুখ বিসুখ দূর হয়ে যায়। এগুলো সব কিছু সিদ্ধান্ত মতেই সব কিছু ঠিকঠাক হয়। এগুলো বিয়ে করাটা অত্যন্ত কাজ, সেটা বিয়েটা করাটা ভালো। আপনারা ভিডিওটা করেছেন সেটাও ঠিক আছে, যেরকম ভিডিও আপনারা বানাতে থাকেন আমরাও বলতে থাকি, এটা সবারই পক্ষেই ভালো। ঠিক আছে, আমি ভিডিওটা এই অবধি শেষ করলাম।